নবীর সুপারিশ নাই তো কবরে নাজাত পাওয়ার কোনো লাভ উপায় নাই। হায়রে মানুষ, আমার নবী কয় দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি আমি নবীর কথা মোতাবেক দৈনিক 20 বার করে তওবা করে আর বলে আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ জীবনে গুনাহ করছি, অন্যায় করছি, আল্লাহ জীবনে গুনার জন্য তওবা করতেছি, আল্লাহ লুকিয়ে গুনাহ করছি, আল্লাহ গোপনে গুনাহ করছি। আজকে মানিকদি কিশোরগঞ্জ বৈরবের হযরতে চিনি পাগলা রহমতুল্লাহ আলাইহির 12তম ওয়াজ ও দোয়ার মাহফিলে বসে তওবা করতেছি, আল্লাহ তওবা করতেছি, আল্লাহ তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বারবার যদি তওবা করো, আপনারা বলেন রে মুসলমান, আমার নবীর হাদিস মোতাবেক তওবা করলে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? হুযায়ফা ডাক দিয়া কয় বাবা, তোমার মা বাবা নেক কাজের কারণে দামি জান্নাতি পোশাক পাইছে, তোমার মা বাবা নেক আমলের কারণে জান্নাতি খানা পাইছে, তোমার মা বাবা নেক কাজের কারণে ভালো পোশাক পাইছে। আব্বারে, আমার মনে হয় তুমি সন্তানের বদ কাজের কারণে আমার আল্লাহ তোমার মা বাপরে কষ্ট দিতেছে, মা বাপরে কিছুদিন পরে নাজাত দিবে না, জাহান্নামে দিয়া দিবে। আব্বারে, পারবানি তওবা করতে? সন্তান তো মা বাবার পাগল, মা বাপরে ভালোবাসে, কারণ সন্তান জানে আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার মনি। বলেন মা যে আমার। আরে কত কষ্ট করলাম মাগো সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া মাগো সন্তান রে খাওয়াইলাম, মাগো সন্তান রে খাওয়াইলাম। সন্তানে ব্যতীত হইলে জ্বরে মায়ের চোখের পানি, মা যে আমার নয়নের মনি। বলো মা যে আমার, আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলো মা যে আমার। ওরে নিজে না খাইয়া মাগো সন্তান রে খাওয়াইলাম, সন্তানের লাগিয়া কত কষ্ট যে সইলাম, মাগো কষ্ট যে সইলাম। সন্তানের জন্য মায়ের জ্বরে চোখের পানি, ওরে মা যে আমার নয়নের মনি, ওরে মা যে আমার। সন্তান ডাক দিয়া কয় হুজুর, হযরতে হুযায়ফা, আমার মা বাবা কবরে কষ্ট পাক, আমি চাই না। যারা মা নাই, যারা বাবা নাই, অথবা যাদের মা বাপ নাই, একটু হাতটা তোলেন। মা না থাকলে হাত তোলেন, বাবা না থাকলে হাত তোলেন, মা বাপ কেউ না থাকলে হাত তোলেন। আব্বাজি, আপনাদের যাদের মা বাপ নেই, আপনারা আমার একটা কথার জবাব জোরে দিয়েন। আপনারা কি চান আপনাদের মা বাবা কবরে কষ্ট পাক? কোন সন্তান কি চায় মা বাবা কবরে আযাব পাক? কোন সন্তান কি চায় তাদের মা বাবা কবরে জাহান্নামের আগুনে জ্বলুক? কোন মা বাবা চায় না। হাত নামান। সন্তান হাতগুলো জোর করে ডাক দিয়া কয়, হুজুর নেশা করছি, অন্যায় করছি, এখন এমন কোন তওবা আছে কিনা যেটার কারণে আল্লাহ তাআলা আমার মা বাপরে মাফ করে দিবে? হুজুরকে আব্বা রে, আল্লাহ কোরআনুল কারীমে বলছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম। জোরে কষ্ট হবে সাবরা, মাকামান। আল্লাহ কোরআনে কয় ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কোরআনে কয় নবীরে, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আমার আল্লাহ তাআলা অতি সত্বর আপনারে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী কেন প্রশংসার জায়গা দান করবে? এই আয়াত যখন আমার নবীর উপরে নাজিল হয়, আমার নবী আমার আল্লাহরে ডাক দিয়া কয়, মাবুদ ও দয়াল আল্লাহ, আমারে না মাকামে মাহমুদ দিবেন, কিন্তু আমার উম্মত
যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, এ বেরিয়ে শোনো মনোযোগ দিয়া, আপনারা যারা আছেন একটু মনোযোগ দিয়া শুনেন, সবার উদ্দেশ্যে আমি আমার ওয়াজটা করতেছি। আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তো আমার উম্মতের আপনি কি দিবেন? আমার আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব নাই। ওই দিন আমার নবীজি নবীর অন্যান্য স্ত্রীদের চাইতে, নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে নবী আমার নবীজি রাতের কিছু অংশ যখন শেষ হয়ে গেল, নবী বিছানা থেকে উঠে গেছেন, নামাজের মুসল্লার ভিতরে দাঁড়াইয়া নামাজ আদায় করে। মা আয়েশা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমার নবীরে আর কোনোদিন এত লম্বা সেজদা দিতে দেখি নাই, এত লম্বা রুকু দিতে দেখি নাই। যখন সুবহে সাদিকের সময় হয়েছে, আমার নবী রুকু সেজদা শেষ কইরা নামাজ শেষ করছে। নবী যখন নামাজ শেষ করছে, নবীরে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবী কোনোদিন এত লম্বা রুকু সেজদা দেন নাই। নবী গো, আজকে আপনার চোখ মুবারকের দিকে তাকায়া দেখলাম, আপনার চোখ মুবারক গুলা লাল হইয়া রইছে, আপনার চোখ মুবারক গুলা দিয়া পানি মুবারক বায়া বায়া পড়তে পড়তে আপনার দাড়ি মুবারক গুলা ভিজে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কেন এমন ভাবে কান্না করছেন আর এত লম্বা রুকু সেজদা দিয়া নামাজ পড়ছেন? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, আয়েশা। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা, আমি নবী কেন কাঁদছি জানোনি? আমার আল্লাহ বলছে আমি নবী তাহাজ্জুদ কইরা আল্লাহর কাছে যদি কিছু চাই, আমার আল্লাহ অতি সত্বর আমি নবীরে মাকামে মাহমুদ দান করব। আয়েশা রে, আমি নবী আল্লাহর দরবারে কাঁদছি, লম্বা রুকু সেজদা দিয়ে ডাক দিয়ে কইছি, আল্লাহ আমার উম্মত তাহাজ্জুদ করলে কি দিবেন? আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ তো আপনি নবীর দোয়া ফিরিয়ে দিবেন না, কারণ আপনি নবী হইলেন মুস্তাজাবাতুদ দাওয়াত। আপনি নবী কোন দোয়া করলে আমার আল্লাহ সাথে সাথে আপনি নবীর দোয়া কবুল করে। নবী গো, আমার আল্লাহ কি করছে? আপনার দোয়া কবুল করছে। কি বলছে? একটাবার আপনার উম্মতের জন্য ফয়সালা করে দেন না। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা রে, শোনো শোনো শোনো, আমার আল্লাহ কবর ফাটিয়া দিছে। আমার কোন উম্মত তাহাজ্জুদ নামাজ পড়া মনের কোন আকাঙ্ক্ষা যদি আমার আল্লাহর কাছে ফোকাস করব, আমার আল্লাহর ওই বান্দা যদি হারাম কর না হয়, শিরিক না করে, পরের হক না মাইরা খায়, তাহাজ্জুদের মুসল্লায় আমার আল্লাহর কাছে 3 মাস তাহাজ্জুদ পড়া আমার উম্মত যা চাইবো, আমার আল্লাহ আমি নবীর মুহাব্বতে উম্মতের সব দিয়া উম্মতের ভাঙ্গা কইরা ঠান্ডা কইরা দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। ওরে রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান, রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান। মেঘমালা ছায়া নদীতেন, মেঘমালা ছায়া দিতেন নবী, আরে ছায়া মেঘমালা ছায়া দিয়ে আরে ছায়া করতেন দান। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান, মেঘমালা তাজিমি করে ছায়া করতেন দান। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। নবী ডাক দিয়া কয়, আয়েশা, আমার উম্মত তাহাজ্জুদ নামাজ পড়া আমার আল্লাহর কাছে যা চাইবো রে আয়েশা, আমার আল্লাহ আমার উম্মতের তা দান করে দিব। আমার নবীর এই হাদিসটা যখন ওই মা বাবার সন্তানদারে নেশাখোর ছেলেটারে শোনাইছে, ছেলে ডাক দিয়া কই, হুজুর আমি তাহাজ্জুদ নামাজ পড়বো। হুজুর ডাক দিয়া কই, বাবা জীবনে নেশা কম করো নাই, আগে তওবা করো। কি করো? আপনাকে আমার ওয়াজ বুঝতেছেন? কষ্ট হইতেছে আপনারা? আমি মোটামুটি আপনাদের ওয়াজ গুছিয়ে নিছি, একটু সময় শুধু কষ্ট অবরুদ্ধ আছে, আপনারা শুধু একটু সময়। ছেলেটার দোয়ার কারণে যে আল্লাহ তার মা বাপরে মাফ করে দিছে। আল্লাহর ওলি হযরতে হুযায়ফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে হুযায়ফার ওসিয়ত শুনে যদি এই ফলা যদি তার মা বাপের লাগি তাহাজ্জুদ করে দোয়া করার কারণে আল্লাহ হযরত হুযায়ফার উসিলায় যদি এই ফলার মা বাপরে মাফ করতে পারে, আজকে সিনি পাগলা রাহমাতুল্লাহ আলাইহির মাহফিলে আইসা
আমরা যদি আমরা বড় মা বাপের লেগে দোয়া করি, যারা কামাই নাই কামাই লেগে দোয়া করি, যারা অভাব দূরণের লেগে দোয়া করি, যাদের সন্তান নাই বেরিয়ে যদি সন্তানের লেগে আল্লাহর কাছে দোয়া করে